হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। এখন সকাল 11:30 বাজে, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। আর বাজার থেকে দেখো 3 রকমের মাছ নিয়ে এসছে। কাটাপোনা মাছ, আর এটা হচ্ছে মোরলা মাছ, আর তার সাথে একটু চিংড়ি মাছও নিয়ে এসছে। আর সমস্ত মাছ ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে আর জল দিয়ে ধুয়েও নিয়েছি। তো আজকের এই 3 রকমের মাছই রান্না করতে হবে। তো বর বলে দিয়েছে 3 রকমের মাছই রান্না করতে, তো সেটাই করতেই হবে। আর ভাত তো আগে বসিয়েই দিয়েছিলাম আমি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো ভেজে নুন হলুদ মাখিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। এখনও পর্যন্ত রান্না বসাইনি, তার আগেই দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে। আজকের বাইরে প্রচণ্ড রোদ, দেখে মনে হচ্ছে আমার অবস্থা ভীষণই খারাপ। রান্নাঘরে দেখতেই পাচ্ছ তোমরা, ঘামে স্নান হয়ে গেছি পুরো। তো ফুলকপি আলু ডাঁটা দিয়ে কাটাপোনা মাছের ঝোল হবে। এটা কিন্তু খেতে সত্যিই খুবই ভালো লাগে, আর যদি থাকে একটু ধনে পাতা তাহলে তো কোনো কথাই হয় না। মাছের ঝোলের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং গন্ধটাও খুব ভালো লাগে। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, তো সেগুলোকে আর ভিডিও করতে পারিনি, কারণ এত আমার গরম লাগছে রান্নাঘরে দাঁড়িয়ে। রান্না করতে একদমই ভালো লাগছে না গরমের মধ্যে, সেজন্য শুধু তরকারিটাই দেখালাম। মাছগুলো ভাজা আমার সব হয়ে গেছে, এক এক করে কাটাপোনা মাছ ভাজলাম, মোরলা মাছগুলো ভাজলাম, আর সবার লাস্টে চিংড়ি মাছগুলো ভেজে তারপরে এই ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করব। এর মধ্যে কাটাপোনা মাছ ভেজে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। প্রায় দুবেলার মতোই তরকারিটা করে রাখছি, যাতে ওবেলা আর কিছু করতে না হয়। যা গরম পড়েছে, রান্নাঘরে আসা মানে ঘেমে স্নান হয়ে যাওয়া। সকালবেলায় স্নান করে নিই, তো তারপরে পুজো আচরা করি, তারপরে এসে আবার রান্নাঘরে ঢুকি, ওই জন্য ঘেমে পুরো স্নান হয়ে গেছি। রান্না হয়ে যাওয়ার পরে আর একবার গা ধোবো, নইলে থাকাই যাচ্ছে না। আর সারা গায়ে গলায় বিশেষ করে অনেক ঘামাচি হয়ে গেছে এই গরমের মধ্যে। পাউডার দিচ্ছি তাতেও কোনো কাজ করছে না। যাই হোক, মাছের ঝোলটা আমার কিন্তু হয়ে গেছে। আর রান্নাবান্না চলো সব কমপ্লিট দেখিয়ে দিই। একটু লেবু কেটে নিয়েছি, আর এদিকে ভাত হয়েছে। আর কি রান্না করেছি সমস্তটাই দেখাচ্ছি। গরমের মধ্যে না বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, একটু অল্প করে ভেজেছি, বেশি কড়া ভালো লাগে না। আর এই যে মোরলা মাছগুলো ভেজে নিয়েছি, একদম কড়া কড়া করে ভেজেছি। মোরলা মাছগুলো আর চিংড়ি মাছগুলো ভাজাই খাওয়া হবে, এগুলো ভাজাই ভালো লাগে খেতে। আর শুধু তরকারি করেছি হচ্ছে ওই কাটাপোনা মাছের, দেখো কুমড়ো বলছি, বরবটি দিয়েছি একটু, তারপরে ফুলকপি দিয়েছি, ডাঁটা দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করেছি লাল লাল করে। দেখো, ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে, আর আমার বরেরও ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই ফুলকপি আনলে, কাটাপোনা মাছ থাকলে এইভাবেই আমি রান্না করি। আমাদের বাড়ির সবাই এইভাবেই পছন্দ করে। আর আজকের ওয়েদারটা এত রোদ্দুর কড়া উঠেছে যে তোমাদেরকে কি বলবো। তো রোদ্দুর কড়া উঠেছে বলে আমি অনেক কিছু কাচাকুচিও করেছি। এই দেখো, আজকের মশারিটাও কেচে দিয়েছি, অনেক নোংরা পড়েছিল। আর এই সফট টয়েসটা অনেক নোংরা পড়েছিল, সেই জন্য আমি সার্ফের জলে ডুবিয়ে কেচে দিয়েছি। আর এখানে রোদ্দুরের মধ্যে মিলে দিয়েছি, আর একদম সঙ্গে সঙ্গে জল ঝরে শুকিয়ে গেছে। আর এই ফুলগুলোও অনেক নোংরা পড়েছিল, এগুলোও আমি সার্ফের জলে চুবিয়ে মিলে দিয়েছি। আর কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল বলে আমাদের উঠোনটা একদমই শ্যাওলা পড়ে গেছে। দেখো কীরকম অবস্থা। কদিন রোদ্দুরটা ভালো করে উঠলে ঠিক মানে উঠোনটা ঠিক হয়ে যাবে। তো দেখো, আমরা সবাই এখন একসাথে খেতে বসেছি। আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ও একটার মধ্যে খেয়ে নেয়, খাইয়ে এখন টিভি দেখছে বসে বসে। আর এখন আমরা 3 জন খেতে বসেছি, আমি, শাশুড়ি আর এদিকে আমার বর রয়েছে। 3 জনে মিলে খাচ্ছি। খুবই ভালো লাগছে খেতে, কারণ অসময়ের ফুলকপি তো অনেক দিন পর বাড়িতে এলো, বেশ ভালো লাগলো খেতে। আর 3 রকমের মাছ এনেছে বলে 3 রকমের মাছই রান্না করতে হবে। বললাম এক রকম করি, আমার বর বলল না 3 রকমই করে নাও, তো সেজন্য করে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, অনেক ভোরবেলা উঠে স্কুলে যায় সেজন্যে। তো চলো, এখন আমিও একটু শুয়ে একটু ঘুমিয়ে নিই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন টাটা।